কখনো যদি আমি দেখতেছেন আমি কাজ করতেছি বাট অডিও শোনা যাচ্ছে না, আমাকে সাথে সাথে জিনিসটা জানাবেন। আর আমাদের এখানে হচ্ছে গিয়ে আপনাদের ড্রাইভের ক্লাস নাম্বার ফোল্ডার 9-এর মধ্যে হচ্ছে এটি, এটা 9.1, 8টা থেকে যেটা শুরু হয়েছে ওটা 9.1, এখন যেটা হবে ওটা হচ্ছে গিয়ে 9.2, ঠিক আছে? সো যারা লেটে অ্যাড করছেন, এই ক্লাসটা অ্যাটেন্ড করতেছেন, এখন অ্যাটেন্ড করেন, এখানে এখন আরেকটা নতুন কিছু দেখানো হবে, কিন্তু প্র্যাকটিস করার সময় অবশ্যই 9.1টা দেখে নেবেন। আর আপনাদের হচ্ছে গিয়ে কি আবার রিপিট করতেছি, ক্লাস অলরেডি এইটার ভিডিও অবশ্যই প্রথম 10-15 মিনিট কী বলছে এগুলো শুনে নেবেন, কারণ আপনাদেরকে একটা প্রজেক্ট দেওয়া হবে, ও প্রজেক্টের ডিটেলসগুলো একদম সব কিছু দেওয়া হয়েছে। আর যারা হচ্ছে কি জেমিনাই এবং চ্যাট জিপিটি নিতে পারেন নাই, নিতে চাচ্ছেন, দরকার যোগাযোগ করলে আমি এটা কোনোভাবে ম্যানেজ করে দিতে পারবো, এটা আপনাদের কাজে অনেক হেল্প দিবে। এরপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ভেক্টর ম্যাজিক, এই সফটওয়্যারটা অলরেডি আমি লিঙ্ক দিছি আপনাদেরকে, এটা আপনি এখানে হাউ টু ইনস্টলের ভিডিওটা দেখে নেবেন, তারপর হচ্ছে এখানে দেখে এটাকে ইনস্টল করে নিলে হয়ে যাবে, ঠিক আছে? সো এখন আসি, আমি যে কোনো জিনিস, আমি প্যাটার্নে যাচ্ছি না, এখন আমি প্যাটার্নে যাব। সাপোজ ধরুন আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, হ্যাঁ, চ্যাট জিপিটিতে পরে যাব, চ্যাট জিপিটিতে এখন যাচ্ছি না, আমি জাস্ট এখানে জেমিনাইতে আসি, আমি যদি এখানে জাস্ট ব্যানানাতে যাই, এখানে এটাকে দেই, ঠিক আছে? তারপর আমি এখানে যদি লিখি যে কি মেক ইট মিনিমাল ফ্ল্যাট ট্রাইবাল ফ্লাওয়ার মোটিভ, ওকে, আমি আমার মতো করে একটা জিনিস লিখলাম, সো এন্টার দিলাম। দেখেন আমি কয়েকটা মোটিভ এখন এআই দিয়ে এখানে জেনারেট করে নিব। আবার কি করব, কিছু জিনিস হচ্ছে গিয়ে আমি ফ্রি পিক থেকেও নিব, ঠিক আছে? সো দেখেন সুন্দর হয়েছে না? হ্যাঁ, সেটাকে আমি ডাউনলোড করে নিলাম, এটা একটা গেল। এখন আমি চ্যাট জিপিটিতে আসলাম, চ্যাট জিপিটিতে এসে এখানে আমি যে কোনো একটা নিউ চ্যাট খুললাম। আমি চ্যাট জিপিটি যেহেতু প্রিমিয়াম এখন ইউজ করতেছি না, এখানে আমি জাস্ট ওকে এখানে এসে বললাম I want some unique motif. I will, আপনার যদি ইংলিশে বলতেও সমস্যা হয় আপনি ডিরেক্টলি বা বাংলায় বলবেন যে কি আমি কিছু বাংলাদেশি অ্যারাবিক অ্যান্ড ফ্লাওয়ার মিক্সড, আমি আমার মতো দিচ্ছি, সবাই আবার আমার মতো ইউজ করবেন তো না, জাস্ট আইডেন্টি নেবেন, মিক্সড মিনিমাল মোটিভ করতে চাচ্ছি জেমিনিকে দিয়ে। নাও এটার জন্যে আমাকে ইংলিশে প্রম্পট লিখে দাও, জাস্ট এভাবে কমান্ড দেন, সে আপনাকে প্রম্পট দিয়ে দিবে, প্রম্পট দিল। এখন আমি প্রম্পটটা কপি করলাম, আমি যেমন এটা আসলাম, কপি পেস্ট, দেখেন এখানে অনেকগুলো দিছে, গিভ মি জাস্ট 2, দেখছেন কি সুন্দর করে মোটিভ বানাই দিছে। জি ভাই। ওকে, এই দুইটা, এটাও নিলাম, ফাইন, খারাপ না। তাহলে আমি দুইটা ডাউনলোড করলাম, এগুলোকে আমি ভেক্টর করব, দেখেন একদম স্মুথলি। তো এটা একটা গেল। এখন ধরেন এখন তো এগুলো প্রম দিয়ে করলাম, যদি প্রম ছাড়া হয় আমি এখান থেকে কীভাবে কাজ করব? সাপোজ ধরেন এখান থেকে আমি এটাকে ডাউনলোড করলাম, অবশ্যই পিকচার হাই রেজলিউশন হতে হবে, অবশ্যই পিকচার কি হতে হবে, হাই রেজলিউশনের হতে হবে। এখানে আমি লিখলাম যে কি ট্রাইবাল মোটিভ, ওকে, অনেকগুলো আসলো। দেখি এখান থেকে কি নেওয়া যায়।
এটা সুন্দর, ঠিক আছে, এগুলো সুন্দর, এগুলোকে আমি সেভ করে নিচ্ছি। সবগুলো নেব না, এতগুলো দরকার নেই, এটাকে নিলাম, সেভ করে নিচ্ছি, ফাইন, ওকে। তাহলে আমি এখন নিয়ে নিলাম পিকচার, অবশ্যই হাই রেজলিউশনের হতে হবে। তাহলে এখানে কয়টা নিলাম, আমি 5টা মোটিভ সিলেক্ট করলাম। এখন দেখেন ভেক্টর ম্যাজিককে এভাবে রাখবেন, পুরোপুরি ওপেন করার দরকার নেই, বা এটুকু তো রাখলে হবে, তাহলে ড্র্যাগ করে করে বসাতে সুবিধা হবে। তো আমি এগুলোকে ফার্স্ট একটা সিরিয়াল নাম দিয়ে দিই, মোটিভ লিখে দিই জাস্ট, তাহলে আমার হচ্ছে কি কোনটার পর কোনটা আসতেছে করতে সুবিধা হবে, ঠিক আছে। সো ফার্স্ট মোটিভকে ড্র্যাগ করে দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বেসিক অ্যাডভান্সেও যাইতে পারেন আপনারা, হচ্ছে এখানে ফুললি অটোমেটিকে যাই না, অ্যাডভান্সে যান, ঠিক আছে। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে হচ্ছে কি কালার সেন্সিটিভিটি আপনি এখান থেকে হাই দেন, হাই দেওয়ার পর নেক্সট, ঠিক আছে। ভালো আসতেছে না, পিক্সেল বাড়ায় দেখলাম, তাও ভালো আসতেছে না। সো যদি আমার ইয়াতে না আসে, ঠিক আছে, তাহলে আমি অটোমেটিকে দিই। হাইতে হলে সুবিধা হয়, বাট অটোমেটিক এটা করা যায়, অসুবিধা নেই। তো অটোমেটিকে দিলাম, ওই অটোমেটিক সব কিছু কী করবে, ফাইলটাকে ভেক্টর করতেছে, দেখেন। শেষ। হাইতে রাখবো, আনলিমিটেড কালারে রাখবো, ঠিক আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ড দেওয়ার দরকার নাই, জাস্ট এখান থেকে আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখান থেকে আমি ইপিএস সিলেক্ট করে দিব। ইপিএস সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে আপনি এক্সপোর্ট অপশন পাচ্ছেন না বলতেছেন অনেকে, হ্যাঁ, যে কুইক সেভ আছে না, এখানে যাবেন। এখান থেকে গিয়ে আপনি ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজ ফোল্ডারে দিবেন, আপনি যে ফোল্ডারে যাচ্ছেন ওটাকে আপনি সিলেক্ট করে দিবেন, হ্যাঁ। এখান থেকে আপনি এই পেজটা সেভ করে দিবেন, দেন এখানে আপনি সেভ দিবেন, দেখেন এখানে ফাইল চলে আসছে, ক্লিক দিলাম, ঠিক আছে। এভাবে আসবে, আনগ্রুপ করব, রিমুভ করে দিব, তারপর কিছু কিছু জিনিস নিচ থেকে চেঞ্জ করতে হবে, দেখেন। তাহলে দেখছেন আমি কিন্তু ইলাস্ট্রেটরে এক্সপান্ড দিলে মানে ইমেজ টেক্সট দিলে এরকম হইতো না। এখন দেখছেন মোটিভ কতক্ষণ লাগছে, কয়েক মিনিট লাগছে ভাই। কয়েক মিনিট লাগছে, বাট ওই যে নিজের যদি স্কিল ডেভেলপ করতে না পারেন এই ধরনের চোরামি দিয়ে কিন্তু সবসময় হবে না। সাপোজ ধরেন আপনি একটা করলেন আর কি, ক্লায়েন্ট বললো যে কি এইখানে আমার এভাবে করে সানফ্লাওয়ার দরকার, এই জিনিসটা একটু মুখের হাসি হতে হবে, হ্যাঁ। তো ধরেন বললো যে কি এখান থেকে হচ্ছে কিছু মৌমাছি উঠতেছে, একটা দুইটা মৌমাছি এখানে উড়ে উড়ে বসতেছে, এরকম হইতে হবে, হইতে পারে না। অথবা এখান থেকে পানি পড়তেছে, এখন আপনি এটা প্রম্পট দিয়ে না মানে অ্যাকুরেট কখনো আনতে পারবেন না। তখন ধরেন এটুক হইলো ওই মৌমাছি এক্সট্রা জিনিস যেগুলো আছে ওগুলো আপনার কি করতে হবে, ডেভেলপ করে আপনার এডিট করে কি করতে হবে, বসাইতে হবে। তো এমন না যে কি আপনি এখানে ডিরেক্টলি বসাই দিলেন এটা হয়ে গেল, এরকমটা মাথায় রাখলে হবে না। বুঝতে পারছেন জিনিসটা, আমি জাস্ট টেকনিক শিখাচ্ছি। তো এখানে একটা গেল, জি। এখানে একটা জিনিস গেল। এখন ধরেন আরো কিছু করি, আর বাকিগুলোও করি। আর যারা মনে করতেছেন যে কি এখন থেকে এভাবে এভাবে কাজ সারিয়ে দিব, লাভ নাই, কারণ আমাকে ভেক্টর ম্যাজিক করে দিলেও মানে ভেক্টর ম্যাজিক দিয়েও ভেক্টর করে দিলেও আমি বুঝবো, ঠিক আছে। আপনাদেরকে আমি যেটা কাজ দিচ্ছি ওখানের 50% আপনি এভাবে করতে পারেন, আর চাইলে পুরো 100%ই ম্যানুয়ালি করতে পারেন, বাট ম্যানুয়ালি মিনিমাম 50% হতে হবে। এবং আপনি এরপর বাকি পার্সেন্টটা চাইলে পুরোটাই ম্যানুয়ালি করতে পারেন, বাকি 50%, অথবা পুরোটাই 100% আপনি ম্যানুয়ালি করতে পারেন, অথবা জাস্ট 50% এই টেকনিক, 50% ম্যানুয়ালি, কারণ ম্যানুয়াল স্কিলটা লাগবে, এটা ম্যান্ডেটরি। তো সেম নেক্সট দিলাম, ঠিক আছে, এভাবে আসলো। এটাতে যাওয়ার দরকার নাই, এখানে বলছে আর্ট ওয়ার্ক উইথ ব্ল্যান্ডেড, ঠিক আছে, এজ। সো এভাবে এজটার দরকার নাই আমাদের, এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম এবং এটা হাইটে থাকুক, ঠিক আছে।
তারপর আনলিমিটেড কালারে থাকবো, এবার চুজ করে দিলাম। ওকে, সেম কাজ নেক্সট। আমার অলরেডি সেভ করা আছে জায়গা, সেভ দিলাম এখানে, এটাও সেভ হয়ে গেল। ওপেন করি। কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখেন এখন প্রবলেম কোথায়, আনগ্রুপ করলাম, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এজ বেশি বাড়ে গেছে, মানে কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আছে। তো আমার এগুলোকে কি করতে হবে, ম্যানুয়ালি ধরে ধরে আমার কি করতে হবে, কালার চেঞ্জ করে দিতে হবে। আমি সময়ের জন্য দেখাচ্ছি না এই জিনিসগুলো, আবার হচ্ছে এখানে আপনি একটা সার্কেল দিলেও হয়ে যাবে, ঠিক আছে। সবগুলোতে একদম পারফেক্টলি আসবে এরকম কথা নাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা আপনার ওভাবে করতে হবে, মানে এভাবে আসার পর এডিট করবে। যেমন এই ফাইলটাতে একটু প্রবলেম আছে, এগুলো আপনার ম্যানুয়ালি এডিট করে ঠিক করতে হবে। সো এটাও গেল। এটা নিয়ে এখন এবার মানে ব্রেক করলাম, যেটা বেসিক কেন, এটা অটোমেটিকে দিতে হবে। কালারের ভিতর দিয়ে যে যে ভাঙ্গা ভাঙ্গা থাকে ওইগুলা ঠিক করা যায় না? কোনগুলা? না, ওই এগুলো যে নিজ একটু আগে থেকে দেখাই নিজে নিজে ঠিক করতে হবে সবগুলো। তো ভাই আর অটোমেটিক হয়ে গেলে আর ডিজাইনারের দরকার কি? এইগুলা যেগুলো এইগুলা করা যায়, এইগুলা হয়েও যায়, সবই বাদ করা যায়, বাকি সবই কিছুগুলা। করা যায়, নিচ থেকে করতে হবে। যেটা হয় নাই একবারে, যেটা হচ্ছে না, এটা নিচ থেকে ম্যানুয়ালি টাচ করতেই হবে। এটার কোনো সলিউশন নাই। সেভ দিলাম, এখন এটা দেখি আনগ্রুপ আসলো, এটা ভালো আসছে, খারাপ না, সমস্যা নেই। কিছু জিনিস চেঞ্জ করে করে আমরা এখানে কাজ করতে পারবো। এখনো প্যাটার্নের ফরমেশনে যাই না, প্যাটার্নের ফরমেশনে মাত্র ঢুকবো যে। তো এতটুকু, এতগুলোর দরকার নেই আসলে আমার। এটা দিয়ে আপনাদেরকে কাজ করে দিলে হচ্ছে। কন্ট্রোল এক্স দিয়ে দিয়ে আমি সবগুলোকে একটা ফরম্যাটে নিয়ে যাই। ওকে, সো প্যাটার্ন করার জন্য এখন আমরা যাব হচ্ছে কি প্যাটার্ন বানাবো। কাপড়ে প্রিন্টের জন্য প্যাটার্ন, এই মোটিভ থেকে হচ্ছে কি আমরা প্যাটার্ন, অনেকে এটাকে বলে যে কি ফ্যাব্রিক্স ওয়াশ, ঠিক আছে, বলতে পারে, সমস্যা নেই। বাট এটাকে হচ্ছে কি আমরা প্যাটার্ন বানাবো। এখন আমি একটা জিনিস বুঝাই দিই, এখানে অনেক ধরনের প্যাটার্ন আমরা করতে পারবো। বাট আমি এখানে আপনারা ফাইল ক্রিয়েট করার সময় জিনিসটা এভাবে করবেন, আবার না চাইলে এখান থেকেও ঠিক করে নিতে পারেন। আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি 1000 বাই 1000, মানে স্কোয়ার রেশিওতে নেবেন, ঠিক আছে। জিনিসটা অবশ্যই স্কোয়ার রেশিওতে নেবেন, এবং ফাইলটা অবশ্যই মনে করে কী করবেন, সেভ করে রাখবেন, ঠিক আছে। আমি আমার মতো করে সেভ করতেছি, আপনারা একটু সুন্দর সুন্দর করে সেভ করে রাখেন। ওকে, সো কিছু প্যাটার্নের বেসিক নিয়ম, মানে যেটা সফটওয়্যার আমাদেরকে সাপোর্ট দেয়, আমি ওটা দেখাই। হ্যাঁ, তো প্যাটার্নের আগের দিক দিয়ে দেখাই। এটাকে সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, তারপর এখান থেকে দেখবেন যে হচ্ছে রিপিট। হ্যাঁ, রিডাইল যদি দিই, হ্যাঁ, রিডাইল দেওয়ার পরে এটা হচ্ছে কি যারা 2025 ইউজ করতেছেন ওদের এখানে শো করবে। এটার মাধ্যমে আমি এখানে দেখেন বাড়াইতে পারতেছি, যে কোনো একটা জিনিসকে কমাইতে পারতেছি। 4টা 5টা করলাম, যেটা আমার রোটেশনও হতো, ঠিক আছে, হলো। আবার এটাকে আমি আমার মতো করে সেট করতে পারতেছি। ওকে ফাইন, দেখতে পাচ্ছেন এটা একটা হলো। আবার এখানে আনলাম, ঠিক আছে, আনার পর অবশ্যই গ্রুপ থাকতে হবে, এক্সপান্ড থাকতে হবে। আবার অবজেক্টে গেলাম, আমি সবগুলো টাচ করতেছি। এখন আপনাদের উপর আপনারা কিভাবে এটাকে ইনোভেট করবে। তারপর আমি এখানে গ্রিড করলাম, ঠিক আছে, দেখেন গ্রিডের মধ্যে দিয়ে এখন দেওয়ার পরে আমি এখানে বাড়ালে এটা যতটুক যেভাবে, ওটা হচ্ছে কি রিপিট প্যাটার্নের মতো এটার মতো করে শেপ বাড়বে। এটাও একটা ফ্যাব্রিক সোয়াসে পড়ে, এবং এখানের মধ্যে হচ্ছে কি এই অ্যারোটার মাধ্যমে আমি এগুলোকে একটার উপর একটা ওভারল্যাপ করতে পারবো, ঠিক আছে। আবার এখানের মাধ্যমে হচ্ছে কি আমি এগুলোর মধ্যে স্পেস ক্রিয়েট করতে পারবো। দেখেন এমনিতে এরকম লাগতেছে, আমি যখন আবার এটা কমাই দিচ্ছি, এটার স্পেস আরেক রকম, এটা আরেকটা ফেব্রিকের টেক্সচার হয়ে গেল না, খেয়াল করছেন? করছি ভাই। হ্যাঁ, এটা একটা গেল। এই দুটাকে আমি রিমুভ দিই, এগুলো দরকার নেই। আমি একটা একটা দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো করে ইমপ্লিমেন্টেশন করবেন, ঠিক আছে। বাট এই শর্টকাট দিয়ে চলবে না, আমাকে স্যাটিসফাই করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আমি জাস্ট তাও দেখা দিচ্ছি। মিররে গেলাম, মিররের মানে হচ্ছে এখন ধরেন আমি এখানে যা দিব তা এখানে রিপিট হতে থাকবে,
যা দিব, ঠিক আছে। সাপোজ ধরেন আমি এখানে এখন এটাকে এনে এভাবে দিলাম, এটাকে এনে আমি এখানে দিয়ে দিলাম, এটাকে আমি এভাবে ঘুরে দিলাম, দেখতে পাচ্ছেন কি কি হচ্ছে? দেখেন, ঠিক আছে। এখন আমি এখানে দিয়ে দিলাম এন্টার। এখন আমি এক্সপান্ড করে এইখানের এই শেপটাকেও চাইলে কি ইউজ করতে পারি, বুঝতে পারছেন? মিরর করেও আমরা একটা অবজেক্টে, যে কোনো একটা অবজেক্টকে নিজের মতো করে সাজাতে পারবো। দেখেন মিররের মজা দেখেন। মিরর ধরুন আমি এখানে এটা করলাম আর কি, একটা শেপ নিলাম, জাস্ট অবজেক্টে গেলাম, রিপিট মিরর গেল, এখানে দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, কালার চেঞ্জ, নিজের মতো করে শেপ করে ফেলা যাবে। তো এগুলো কি প্যাটার্নের ভেরিয়েশনের জন্য কি এভাবে যখন এগুলো রিপিটে পড়বে দেখেন এক একটা টেক্সচার হয়ে যাবে এখানে। ওকে, সেগুলোর দরকার নাই, এগুলো টেকনিক দেখাচ্ছি আমি আপনাদেরকে। তো এটা একটা গেল, ওকে ফাইন। এরপর হচ্ছে গিয়ে প্যাটার্ন অপশনে যাই, মেক প্যাটার্ন গেলাম। দেখেন এই যে এখানে এখন এই জিনিসটাকে যদি আমি ছোট করে দিই, এগুলো সব জায়গায় ছোট হবে। আবার এখান থেকে যদি একটা কপি করে এখানে দিই, এগুলো সব জায়গায় স্টাইলে বসবে। এখানে গ্রিড থেকে যদি আমি ব্রিক বাই রোতে দিই, এটা ব্রিকের স্টাইলে বসবে। এখানে যদি আমি এখানে ব্রিক বাই কলামে দিই, এটা কলাম স্টাইলে বসবে। তারপর এখানে যদি আমি উইথটাকে বাড়াই, এটা উইথটা বাড়বে। আবার যদি কমাই কমবে, সেম কাজ এখানে যেভাবে রিপিটেশন দিব এটা জিনিসটা বলতে থাকবে। দেন ডান দিলে এটা হয়ে যাবে। দেন এটা এই জিনিসটা হচ্ছে কি আমার এখানে সেভ হয়ে যাবে। আমি যে কোনো যদি শেপ নিই, যেই শেপ নিই, আমি যদি ওইখানে আসার পর শেপ আসার পর যদি ক্লিক দিই, এখানে চলে আসবে। এরপর হচ্ছে কি আমি যদি এটাকে এডিট করতে চাই, এখানে যাই, ডাবল ক্লিক দিব, ডাবল ক্লিক দিয়ে এটাকে আমার মতো করে আমি এডিটও করতে পারবো। এটাও একটা প্যাটার্নের ইজি প্রসেস, ঠিক আছে। সো গেল। এখন আসি আমরা প্যাটার্ন শিখবো, আরও কিছু প্যাটার্ন দেখবো, যেমন এগুলোর আর প্রয়োজন নাই। সো এওপি, অল ওভার প্রিন্ট, অল ওভার প্রিন্ট হচ্ছে গিয়ে এওপি প্রিন্ট লিখলাম, ঠিক আছে। এটাকেও এওপি বলে, সিমলেস প্যাটার্ন, ঠিক আছে। এটাকেও এওপি বলে, ঠিক আছে। সিম অল ওভার প্যাটার্ন হচ্ছে গিয়ে কি এটা একটা ছোট একটা রেশিওটা ডিজাইন হবে। এটা ডানের সাথে একটা সাইড যখন লেগে যাবে, ঠিক আছে, একটা সাইডের সাথে একটা সাইড যখন লেগে যাবে, তখন এটা বুঝতে পারবেন না যে কি এটা জোড়া লাগছে। সিমলেস প্যাটার্নও সেম, দুইটার ম্যাট হতেই সেম, ঠিক আছে। কেউ এওপি বলে, কেউ সিমলেস বলে, ঠিক আছে। এবং এটা এরকম একটা ছোট একটা রেশিওতে জাস্ট ডিজাইন করা হয় কিছু এলিমেন্টস দিয়ে, তারপর জিনিসটা ইয়ে হয়। এখন একটা জিনিস সবাই নোট করেন খাতা কলমে, নিছেন খাতা কলম আছে সামনে? আচ্ছা ভাই। হ্যাঁ, এওপি এবং সিমলেস প্যাটার্ন একই। এটা সব, এটা আমি যে অ্যাঙ্গেলে মিলাইতে যাব, এটা সব সময় সেম অ্যাঙ্গেলে মিলে যাবে। গেল। তারপর এই প্যাটার্ন করার সময় আমরা সবসময় সিএমওয়ে কে ফরম্যাটে করব, দ্বিতীয় অপশন গেল। তৃতীয় অপশন হচ্ছে কি প্যাটার্নের কিছু টাইপ আছে। আমরা হচ্ছে কি প্যাটার্ন এওপি এবং সিমলেস এগুলো হচ্ছে কি এগুলো অল ওভার প্রিন্ট, এগুলো প্রিন্টিংয়ে হবে, কিন্তু এই প্রিন্টিংয়ের কিছু টাইপ আছে, ঠিক আছে। মানে এই যে দেখেন এইখানে এই পিকচারটাতে হচ্ছে কি একরকম করে অবজেক্টগুলো বসছে, আবার এই পিকচারটাতে একরকম করে অবজেক্টগুলো বসছে, সবগুলোই কিন্তু এওপি মানে সিমলেস, ঠিক আছে। আবার এখানে একটু একরকম করে বসছে। তো এগুলো বসানোর প্লেসমেন্টের কিছু সিস্টেম আছে, ঠিক আছে। তো আপনি, আমি যদি এখানে পিন্টারেস্টে যাই, আমি যদি এখানে লিখি হাফ ড্রপ, ফুল ড্রপ প্যাটার্ন, ওকে। সো রিপিট প্যাটার্ন যেটা হয় এটা আমি দেখাচ্ছি এখানে, দেখে এক্সাম্পল দিছে কিনা। যদি দেওয়া না থাকে আমি এখানে গুগলে সার্চ করি, তাহলে একটা এক্সাম্পল পাবো। এখানে আছে, পাইছি।
আপনাদের গ্রুপেও দিছে। তো দেখেন সেটা হচ্ছে কি ফুল ব্লক, ঠিক আছে। ফুল ড্রপ ব্লকের কাজ হচ্ছে গিয়ে ওই মোটিভটা একটাই থাকবে, মানে একটা সিঙ্গেল মোটিভ দিয়ে, এখানে হচ্ছে কি মেনলি একটা সিঙ্গেল মোটিভ দিয়ে ডিজাইন করতে হয়, প্যাটার্ন করতে হয়। যেমন হচ্ছে গিয়ে এই যে কোথায় গেল, এটা একটু হজ বড় লো, এটা তো বুঝবেন না। যেটা দিছে ওটা স্যাম্পল হিসেবে ঠিক আছে। দেখি এখানে সিমলেস প্যাটার্ন আনি, তাহলে আপনারা বুঝবেন। এগুলো পরে পারবেন, এগুলো কোনো বিষয় আসবে না। সিমলেস প্যাটার্ন নাই, আচ্ছা যাই হোক। তো দেখেন একটা সিঙ্গেল মোটিভকে কি করতেছে, রিপিট, ঠিক আছে, রিপিট করে বসবে। তো সবগুলোই কিন্তু সেম মোটিভ, কিন্তু এটার ভেরিয়েশনটা দেখেন লুক একরকম, মোটিভের সাইজ প্লেসমেন্টের জন্য এটা একরকম লাগতেছে। এখানে হাফ ড্রপ ব্লক, ঠিক আছে, এখানে প্লেসমেন্টটা একরকম লাগতেছে, এখানে হাফ, এখানে হাফ গেল। এই হাফের কারণে হচ্ছে কি এখানে প্লেসমেন্টটা আবার একরকম করে লাগতেছে, ঠিক আছে। তো এখানে সবগুলো দেখেন এখানে যেরকম এখানে সেম, বাট এখানে দুইটা হয়ে দুইটার মাঝখান বরাবর কি হয়েছে আবার ফুলটা বসছে, খেয়াল করছেন। আবার এখানে হচ্ছে কি ফুল ড্রপ, ঠিক আছে। আগেরটা হচ্ছে কি উপর সাইড থেকে আসছিল, আবার এটা হচ্ছে কি মানে খেয়াল করেন এইবারের সাইডটা মানে আসছে এখানে একটা দুইটা, আর এখানে অর্ধেক শুরু হয়েছে, এখানে মিডল, এখানে মিডল, আর এখানে হচ্ছে কি হাফ ব্রিক ব্লকের মধ্যে হচ্ছে কি সাইড থেকে জিনিসটা সাইড থেকে। সো এটাকে আমি রেফারেন্স হিসাবে কি করব, সাইডে রাখবো। সো দেখেন আর এগুলোকে আমি কাট করে নিই। তো আমি এক একভাবে দেখাচ্ছি, আগের দিক দিয়ে এই তিনটা ফরমেশন দেখাচ্ছি। আজকে যেগুলো যেগুলো দেখাবো অনেক ধরনের প্যাটার্নের ফরমেশন আসবে, তাহলে আপনাদের সব করতে হবে। তো এখানের মধ্যে আমি চাইলে যদি কিছু চেঞ্জ করতে চাই চেঞ্জ করে দিতে পারবো। ওকে, কি চেঞ্জ করবো, আমি আমার মনে করি একটু এটাকে চেঞ্জ করি। ট্রান্সফর্ম, দেখেন রিফ্লেক্ট, হরাইজন্টাল, কপি, এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ, দেখেন কাট করে দিচ্ছি। হ্যাঁ, আমার মডিফাই আমি জানি কিভাবে কি করলে কি হবে, যার কারণে আমি এটাকে মিডল অ্যালাইন করে দিলাম। নেক্সট আছে এবার সে রিমুভ করে দিচ্ছি। ওকে ফাইন। তো একটা জিনিস এখানে আমার হচ্ছে গিয়ে কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে, যেটা হচ্ছে কি আমার মেইন। তো আমরা এখান থেকে আমি আপনাদেরকে সবসময় সাজেস্ট করবো এখানে যাবেন, ঠিক আছে, এইদিকে যাবেন, এখানে হিউজ পরিমাণ কালার পাবেন। হ্যাঁ, কোটি কোটি কালার পাবেন, এইভাবে স্লাইড করতে থাকবেন, হিউজ পরিমাণে কালার পাইতে থাকবেন। তো যেটা যেটা যেভাবে ভালো লাগে ওরকম কালার ইউজ করবেন। হ্যাঁ, তো আমি এখানে সাইড আনলাম, আমি এখান থেকে একটা ব্লু কালার নিলাম, 1000 বাই 1000 একটা শেড নিলাম। আমি প্যাটার্নের বিভিন্ন টাইপ দেখাবো এখন, এই জিনিসগুলো মাথায় মুখস্থ থাকতে হবে। তো এটাকে আসলাম, এটাকে আমি সিলেক্ট করে ফার্স্টের দিক দিয়ে হচ্ছে গিয়ে কি এটাকে আমার গ্রুপ করতে হবে। আচ্ছা, আমি গ্রুপ করার আগে আমি এই জিনিসটা চাচ্ছি না, আমার জাস্ট এগুলো থাকুক, ব্যাস, এটা আমার দরকার নেই। ফাইন, এটা দিয়ে আমি ডিজাইন করব। এখানে লাইট কালারে যাই, আমার এটা ছিল, আমি এখানের মধ্যে কালার এটা দিই। ভালো লাগতেছে? লাগতেছে না?
তাহলে আমরা এখান থেকে আরও কালার দেখি। এখন ঠিক আছে। সো দেখেন একটু ট্রেডিশনাল একটা ভাইব আনি। এখন আমরা এদিকে নিচে 1000, নিচেও মানে এটা 1000 বা 1000 রেশিও। সো 1000 বা 1000 রেশিও যদি হয়, আমি যদি একটা জিনিস দেখি, আমার এখানে যদি হাফ ড্রপ ফুল ড্রপ আমি করতে চাই, মানে 1000 তারপর হচ্ছে কি 1000, এটা যে কোনো সাইজ হইতে পারে, আপনার এটা ভাগ করে নিতে হবে। হ্যাঁ, তো আমার এখানে হাফ ড্রপ হাফ ব্রেকের জন্য এখানে যেটা আছে প্রত্যেকটাতে 4টা 4টা করে নিছে, ঠিক আছে? তো 4টাই হইতে হবে, তাহলে এটাকে আমার ভাঙতে হবে। ভাঙার জন্য আমি যদি এখানে যাই, সেটা হচ্ছে আমার এখানে তো রেশিও এরকম আছে, আপনাদের ওখানে ক্লায়েন্টের সাইজ অনুযায়ী যে কোনো সাইজই হইতে পারে। তখন আপনারা কী করবেন, তো এরকম লিঙ্ক করে দিবেন, এটাকে টিক করে দিবেন, আপনার এখানে একটা স্ল্যাশ দিবেন, আপনার এখানে দরকার কয়টাটাকে 4 ভাগ করা, 4 দিবেন, এন্টার। তাহলে এটা অটোমেটিক 1000-এর জন্য যে সাইজটা দরকার ওইটাও ভাগ করে দিয়ে দিবে। ফাইন। তো এটার কালার সেম হলে হবে না, এটাকে একটু ডিফারেন্ট কালার দিই এবং এটাকে শেপ কন্ট্রোল রাইট সেকেন্ড ব্যাক দিয়ে সবসময় করে পাঠাই দিই, ঠিক আছে? এটা একটু আমি এভাবে দিলাম। এখন দেখেন মেইন কাজ, আমি অবজেক্টটাকে কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে শিপ কন্ট্রোল রাইট সেকেন্ড ব্যাক উপরে পাঠাই দিই। এখন এটাকে আমার মিডল বরাবর এটা নিতে হবে। হ্যাঁ, প্রথমে আমি করবো হচ্ছে গিয়ে কি, এই যে এইটা হাফ ব্রেকে এখানে কোনো কাজ নাই, এটাকে জাস্ট এটার সাথে আমি অ্যালাইন করব, অ্যালাইন করব, মিডল অ্যালাইন করব। অ্যালাইন করার পর শিফট কন্ট্রোল লেফট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একদম যে কোনো একটা কর্নার যদি অ্যাড হয়ে যায়, মানে অ্যাটাচ হয়ে যায়, ঠিক আছে? এটাকে ঠিকভাবে অ্যাটাচ করবে। এদিকে যদি বাকিও থাকে কোনো সমস্যা নেই। এটাকে আমি ফার্স্টে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, দেন এটাকে আমি অ্যালাইন করে দিই। অ্যালাইন করে জাস্ট কন্ট্রোল ডি, ওকে? এবার বসালাম কন্ট্রোল ডি। এখন আমি এখানে সিলেক্ট করলাম ব্লু কালার, রিমুভ। তো আমি এখানে যদি এখন এটাকে দেখাই, এটা আমার যখন বসবে যে কোনো জায়গায়, যখন এটা আমার বসবে, আমি এটাকে দেখেন যে সাইড থেকে এটাকে আমি বসাবো, এটা অটোমেটিক এখন কি হচ্ছে, একটা রিপিট প্যাটার্ন, ঠিক আছে? বুঝতে পারছেন কোনো মিসিং আছে কিছু? না নেই ভাই। এটাও একটা প্যাটার্ন। আমি কিন্তু প্যাটার্নের টাইপ লিখে দিব, কোন প্যাটার্ন কি করতে হবে। আপনারা যে কোনো মোটিভ দিয়ে করবেন, কিন্তু আমাকে প্যাটার্নের টাইপ যেভাবে আমি লিখে দিব আমাকে ওভাবে করতে হবে। আচ্ছা, এটা একটা গেল, এটা একটা প্যাটার্নের টাইপ শেষ। এখন আসবো হচ্ছে কি, কোন টাইপে, আর উত্তর বলে না, মানে কিছুক্ষণ পর সবাই বোবা হয়ে যায়। তো আমার ছিল কত, ভাই আপনি আপনি বলে বলে দেন, এই এগুলো একটু মুখস্থ করতে হবে আমাদের। 250 বাই 250 সাইজের মধ্যে আমার কাজ করতে হবে। তো আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, এখন আমার দরকার হচ্ছে কি হাফ ড্রপ ব্লক। হ্যাঁ, তো হাফ ড্রপ ব্লকের আমার সিস্টেম হচ্ছে কি সব কিছু ঠিকঠাক থাকবে, বাট মিডল বাই মিডল। তাহলে আমার কি করতে হবে, এটা সাইড থেকে মিডল। এখন আমরা একটা জিনিসকে ভাগ কীভাবে করতে পারি, এই একটা জিনিসকে আমি এইভাবে অর্ধেক ভাগ করতে পারি, তাহলে এখানেও সেম, এখানেও সেম। আবার এই সাইড থেকেও মানে ডানে বামেও অর্ধেক অর্ধেক ভাগ করতে পারি, উপর নিচেও কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে এখানে দেখে বলেন তো, এখানে হাফ ড্রপ ব্লকের মধ্যে কি করছে, এটা কি উপর নিচে করছে নাকি ডানে বামে ভাগ করছে? এখানে বলেন, দেখাই যাচ্ছে কিন্তু। উপর নিচে ভাই। হ্যাঁ, তাহলে হাফ ড্রপ ব্লকের মধ্যে আমার উপর নিচে করতে হবে, কারণ দেখেন দুইটাই দেখতে মনে হচ্ছে কিন্তু সেম, কিন্তু চোখে যদি একটু ভালো মতো খেয়াল করবেন তাহলে একটু সেম মোটিভ কিন্তু ডিফারেন্সটা আছে। এভাবে কিন্তু প্যাটার্ন কেউ দেখাবে না, ঠিক আছে? এটা হচ্ছে কি মেইন প্যাটার্নের ভেরিয়েশন, আমরা একটা মোটিভকে দিয়ে কীভাবে সাজাইতে হয়। তো দেখেন এটাকে দিয়ে আমি এখন সাজাচ্ছি, সেটা আমি সিলেক্ট করলাম। আমি একটু টেক্সটাইল কালারে চলে যাই, এগুলো তো যাবো না, এটা কালারগুলো ভালো লাগতেছে না আমার। তো আমি প্রেফার করব আপনাদেরকে এখানে যাবেন, এখান থেকে আসবেন, টেক্সটাইল কালারে চলে যান, এটাকে টেন এখানে ছেড়ে দেন, বাকিটা যেমন আছে তেমন থাকুক। এটা আনলক করেন, সিলেক্ট করলাম। হ্যাঁ, গ্রিন কালার দিই। এখন দেখেন জিনিসটা কি প্রিমিয়াম একটা লুক আসে, দেখেন খালি রেখে দিলাম।
এখান থেকে দেখতে পাচ্ছেন ভাইব চেঞ্জ হয়ে গেছে টেক্সচার কালারের। খেয়াল করছেন জিনিসটা? খেয়াল করবেন না দেখেন কালারের ম্যাজিক এটা। তো এখানে তাহলে আমার উপর নিচে ভাগ করতে হবে, তাহলে এটাকে আমি হাফ যদি আমি আন্তাজে ভাগ করি হবে না, আমার কি করতে হবে, এটাকে সিলেক্ট করলাম, মানে আমার এটার কিন্তু বরাবর একটা মাপ নিয়ে নিয়েছি, চারটা হওয়ার জন্য যেটা দরকার সামনে পিছনে মিলে নিয়েছে। এখন এটাকে আমি এভাবে করলাম, এখানেও সিলেক্ট করলাম, ঠিক আছে। দরকার হলে বোঝার সুবিধার্থে এটাকে আমি আরেকটা কালার দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এটাকে দুটাকে সিলেক্ট করলাম, যেখানে একটাকে সিলেক্ট করে আমি এখানে কি করলাম, পরায় ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস দিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটা একটা হয়ে গেল। এখন এখানে অবজেক্টটা নিলাম, আমার অবজেক্টকে অবশ্যই সবার আগে উপরে নিতে হবে, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে নিতে হবে, মানে এখানে সিলেক্ট করতে হবে এবং এখানের সাথে এগুলোকে এভাবে মিডল অ্যালাইন করতে হবে। মিডল অ্যালাইন করার পর আমার কাজ হচ্ছে গিয়ে এটাকে একদম বড় করে দেওয়া। বড় হয়ে গেল না? এটা কিন্তু এভাবে সুন্দর লাগতেছে, কোনো সমস্যা নেই। এখন আমার কাজ হচ্ছে গিয়ে আনগ্রুপ করে যে কোনো একটা শেপকে রিমুভ করে দেওয়া। তো এটাকে আমি আলাদা রাখি, আমার পরের কাজের দরকার আছে। তো এখন উপরেরটা এটাকে নিলাম, শেপ কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেট দেখি বলেন ক্লিপিং মাস্ক করার জন্য এখন এটাকে আমি কি করব? উপর নিচে তো বুঝলাম, ক্লিপিং মাস্ক কিভাবে করব নেক্সট ক্লাসে দেখাইছি, কয়েকজন বকাও খাইছিল এটা নিয়ে। বলেন ক্লিপিং মাস্ক কিভাবে করব? অপশন আছে তো কিছু অবজেক্ট এখান থেকে বুঝি নাই, ওই বুঝি নাই। অপশন আছে তো এই অবজেক্ট এখানে আপনি মনে মনে কথা অবজেক্টের বলবেন ওখানে কিন্তু আমি অপশন বুঝবো আছে না, না জোরে কথা বলেন। আমাকে স্ট্রেট আনসার দিবেন যে কি এভাবে এভাবে করে ক্লিপিং মাস্ক করব। ওখানে অপশন আছে তো ওটা অপশন, এটা আমার জানার দরকার নেই, আমাকে ডিরেক্টলি আনসার দিতে হবে যে কি ক্লিপিং মাস্ক কিভাবে করব। আপনাদেরকে না নেক্সট ক্লাসে ক্লিপিং মানে মাস্ক করা দেখাইছিলাম। কোনটার সাথে কোনটা ক্লিপিং আপনার মানে ভাই কথা কিছু কোনটার সাথে বোঝা কোনটা যাচ্ছে না, ক্লিপিং কথা করতে হবে কিছুই বোঝা যাচ্ছে না, আপনার কথা কিছু বোঝা যাচ্ছে না। আপনাদেরকে অধরা বলেন ক্লিপিং মাস্ক কিভাবে করব? দেখছি। Control 7 or 7 আপনি পারবেন জানি, F7 আমি ওই জন্য জিজ্ঞেস করতেছি না। আমি এখানে জানি কে পারবে কে পারবে না, ওই জন্য আমি ধরতেছি ওইভাবে। তো সিলেক্ট করলাম, কন্ট্রোল 7 হয়ে গেল, ঠিক আছে। তো এখানে দিছে কি ফার্স্টেরটা সেম থাকবে, উপরেরটা আমার উপর নিচে। তো একটা জিনিস অল ওভার প্রিন্টে আমি এর আগেরটা যেটা করছিলাম ওটা সব দিকে মিলছিল না। তো একটা জিনিস মাথায় রাখবেন, এখানে এক এক ব্রিকের এক এক রকম সিস্টেম। হাফ হাফ ড্রপ ব্লক শুধু মিলবে হচ্ছে কি উপর থেকে নিচে যেরকম যাইতে থাকবে ওইরকমে, ঠিক আছে। সাইড বাই সাইড এটা সবসময় পারফেক্টলি মিলবে না। আবার হাফ ব্রেক ব্লক সবসময় কি করবে সাইড বাই সাইড মিলবে, উপর থেকে নিচে যখন এটাকে মিলাই সব মানে এটাকে যখন টেনে বসাতে যাবো তখন মিলবে না। এখন আস্তে আস্তে জিনিসটা বুঝে যাবেন যদিও। এটা এভাবে সিলেক্ট আছে, অ্যালাইন করলাম, একটা গেল, ঠিক আছে। এটা গেল, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ঠিক আছে। তো হরাইজন্টালে থাকবে কপি, উপরেরটাকে টেনে নিচে আনলাম, এটাকে সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করলাম, এখান থেকে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস শেষ, ঠিক আছে। এভাবে একটু কপি করে রাখি যাতে করে আমার একটু নাড়াচাড়া করতে সুবিধা হয়। এটা এটা এখানে থাকুক, এভাবে থাকুক, ঠিক আছে। এবার রাখলাম, এটাকে সিলেক্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ঠিক আছে। গ্রুপ করলাম, তো এখানে দুইটা হয়েছে, এখানে আর দুইটা আসবে। এখানে সিলেক্ট করলাম, এটার সাথে মিডল, এটার সাথে আমি অ্যালাইন করে দিলাম, ঠিক আছে। এটা একটা হয়ে গেল। তারপর এখন আমার কাজ হচ্ছে কি একটা একটা নেওয়া। তো এটার সাথে এটাকে সিলেক্ট করলাম, একটা একটা নেওয়ার জন্য এখানে সিলেক্ট করলাম, এটাকেও সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম। এবার কি করব, শুধু হরাইজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস দিলাম, হয়ে গেল। এখন এই জিনিসটাকে এটার সাথে বরাবর লাগাইতে হবে, এটাকে জাস্ট সিলেক্ট করে আমি এখান থেকে ভার্টিক্যাল অ্যালাইন টপ দিয়ে দিলাম, ব্যাস গেল। এখন এটাকে সিলেক্ট করব, এটাকে আবার ড্র্যাগ করে অল্টার ক্লিক করে এখানে আনলাম, এখানের সাথে সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। অ্যালাইনমেন্টের কাজ যারা ফাঁকিবাজি করছেন তারা এটা তো গেছেন, ধরে রাখেন। দেন এখান থেকে হরাইজন্টাল অ্যালাইন সেন্টার দিব, আবার হচ্ছে কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস দিব, গেল। তাহলে এখানে আর কয়টা দিতে হবে, একটা। এই যে যে একটা নিয়ে আসলাম, এই একটাকে আমি এখানে নিয়ে আসলাম, দেন এটার সাথে এটাকে মিলাই দিব, আবার আবার এখানে সিলেক্ট করব, এখানে মিলাই দিব। দেখেন এখানের মতো ফেস আসতেছে। এখন পুরাটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এখন এটাকে জাস্ট ড্র্যাগ করে
এক অল্প করে আনার পরে এখানে আমি এটাকে যদি এখন হরাইজন্টাল অ্যালাইন রাইট দিয়ে দিই, এটা কিন্তু মিলে গেছে। তো আমি যদি এখন এটাকে সিলেক্ট করে এখানে অল্টার করে নিয়ে আসি, কন্ট্রোল জি দিই, ঠিক আছে, এগুলোর আমার দরকার নাই, এখানে যা আছে এগুলোর দরকার নাই, দেখেন ঠিক আছে, মিলতেছে, দিচ্ছি। তাহলে আগে একরকম আসছিল প্যাটার্ন, এখন একরকম হচ্ছে। এই যে এখান থেকে আমি যে অবজেক্টে গিয়ে রিপিট প্যাটার্ন মারলাম, রিপিট মারলাম, এরকম সেম মোটিভ দিয়ে করছি। এখানে দরকার হলে আরো এলিমেন্টস কমাই দিছি। এই লুকটা কি আসছে? হ্যালো, জি ভাই, আসছে ভাই, এই লুকটা কি ধরেছে। আসছিল অল ওভার প্রিন্টে? সামির ভাই আপনি কিন্তু অল ওভার প্রিন্টের কথা বলছিলেন, এগুলো কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখেন জি ভাই, আমি 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 একদম দেখছি। পুরা আগা থেকে গোড়া অল ওভার প্রিন্টের পুরা মেথড দেখাই দিচ্ছি এখানে, জি ভাই, ঠিক আছে। আপনি যদি একটু পারমিশন দেন, আমি একটা অলিভার প্রিন্টার একটা আনছি, একটু শেয়ার করবো। বললেন যে কোন টাইপের আর কি। একটা আমাকে দেন, পাঠান, জি জি দিয়ে দেন। সো দেখেন উনি পাঠাইতে থাকুক, আমরা এখানে দেখি, দেখছেন মিলে যাচ্ছে। এটা এখানে কি কিছু বোঝাচ্ছে যে এটা একটা একটা পার্ট, এই পার্টের সাথে এই পার্ট জোড়া লাগছে। তো 10,000 গজ, 5,000 গজ কাপড়, অথবা 1,000 ফিট অথবা মিটার যখন রোল প্রিন্ট হবে, হ্যাঁ, এটা কখনোই আমরা এত বড় ডিজাইন করা সম্ভব না। এই একটা ছোট অ্যাঙ্গেল এটাই রিপিট হতে থাকবে, এটা এমনভাবে রিপিট হতে থাকবে এটা বুঝতে পারবেন না। এটাই হচ্ছে কি প্যাটার্নের টেকনিক। দেখতে পাচ্ছেন জিনিসটা, মানে সিম্পলিসিটির মধ্যে আমি কিন্তু কাজ সারিয়ে দিছি। একটা মোটিভকে কিভাবে কাজে ইউজ করছি দেখেন। আমি বলতেছি না আহামরি সুন্দর হইছে, আপনাদের মতো এত ভালো ডিজাইন আমি পারি না, ঠিক আছে। তো এখন ধরেন যে কি আমার কাজ আলে এখন হাফ ড্রপ ব্লক চলে গেল, এখন আমার হাফ ব্রিক ব্লক করতে হবে। তাহলে হাফ ব্রিক ব্লকের ক্ষেত্রে আমার কাজ কি ছিল, 250 বাই 250। আমি এখানে দুইটা নিয়ে নিব। তো আগেরটা ছিল উপর নিচে, এখন একটা হচ্ছে গিয়ে সাইড বাই সাইড। তাহলে আমার এখন সাইডে নিতে হবে। তো এটা কালারটা একটু পরিবর্তন করে দিই, রেড কালার এখানে দিলাম, আসলো, ওকে। সো আসার পর এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, এটাকে আবার আমি অলটা ক্লিক করে আনলাম, মিডল অ্যালাইন করে দেবো একদম, শিফট কন্ট্রোল লেফট সাইডের উপরে পাঠাই। তো মিডল অ্যালাইন করার পরে দেখেন অবশ্যই কখনো কি লাইনের বাইরে যাওয়া যাবে না। শিফট হোল্ডার চেপে ধরে একদম বরাবরে ছোট করলাম, ফাইন, যে কোনো একটা রিমুভ করে দিই। এখন একটা জিনিস খেয়াল করবেন, আগের বারে কি করছিলাম, একটা পার্ট রিমুভ করে দিছিলাম না, কিসের জন্য রিমুভ করতে পারছিলাম, এটার এদিকে যেমন ওদিকে উপরে উপরে যেমন নিচে নিচে তেমন দিলেও আমার হচ্ছে। H&M এর জি এটা হচ্ছে কি এখানে কয়টা মোটিভ দেখেন, একটা, সেম, দুইটা, তিনটা। এটাও একটা অ্যাঙ্গেলে পড়ে, এটারও আসতেছে কিছু ভেরিয়েশন আমি এখন দেখাবো, হ্যাঁ। বাট এটাকে আপনি চাইলে মোটিভের সাইজগুলো ছোট করে আপনি হাফ ড্রপ ফুল হাফ হাফ ব্রিক দিয়েও করতে পারবেন, হ্যাঁ। প্লেসমেন্টগুলো আপনার নিচ থেকে করতে হবে। আরও একটা আমি প্লেসমেন্ট দেখাবো, এটার আরও 3-4টা প্যাটার্নের ধাপ আছে, এটাতেও পরে, এটা দিয়েও করতে পারবেন, চাইলে ভেরিয়েশন মোটিভ দিয়েও করতে পারবেন, একটা জায়গায় 2-3টা মোটিভ করে, ঠিক আছে, পারবেন এটা। জি ভাই, শুধু একটা জিনিস মাথায় রাখবেন, প্যাটার্ন করার ক্ষেত্রে এখানে যাই দেন না কেন, এই যে কর্নারে কর্নারে যা থাকবে এগুলো যাতে উপরে এই কর্নারে অর্ধেক আসছে না, এটার বাকি যে অর্ধেকটা আছে এখানে যা দিয়েছেন, এখানে যে অর্ধেকটা আছে ওটা কিন্তু এখানে এখানে থাকতে হবে। এখানে যতটুকু আছে আর বাইরে যা দেখা যাচ্ছে না ওটা কিন্তু এখানে ভেতরে থাকতে হবে। এই জিনিসটা ফরম্যাটটা মেনটেন করতে হবে সবসময়। সো আগের বার অর্ধেক অর্ধেক নিয়েছিলাম হয়েছিল, বাট এবারে হবে না। তো এবারে কী করলাম, এবার ড্র্যাগ করে আমি জাস্ট এটাকে সহ একটা কপি করে নিলাম। তো এটাকে বাদ দিয়ে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড ব্র্যাকেটের উপরে তুললাম, এখানে সিলেক্ট করলাম কন্ট্রোল 7, এটাকে এভাবে সিলেক্ট করলাম কন্ট্রোল 7, কপি হয়ে গেল। তাহলে আমার এবারে কি করতে হবে, সাইড বাই সাইডের জন্য আমার যেটা করতে হবে, আগে দুটাকে আমার একটু কপি করে এখানে রাখি দিই। এখন এই দুটাকে একসাথে বসাই, অ্যালাইন করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ,
এখানে সেটা এটাকে আমার অ্যালাইন করে আগে নিচের দিক দিয়ে গেছিলাম, এবার সাইড বাই সাইড যাবে, মানে এভাবে যাবে, এই সাইড বরাবর আসবে। হ্যাঁ, এখন আমার হচ্ছে গিয়ে ফার্স্ট পারা হচ্ছে গিয়ে এটা, তাহলে আমার এবারে যাবে হচ্ছে গিয়ে এটা এখানে, এটা এখানে, মানে সেকেন্ড এইখানে স্টার্টিংয়ের ক্ষেত্রে এই হাফ ব্রিক ব্লকের ক্ষেত্রে এখানে যেটা থাকবে, এইখানে যে জিনিসটা থাকবে ওটা আসবে না, সেকেন্ডে যেটা থাকবে ওটা এখানে চলে আসবে, মেন ইয়াতে চলে আসবে। তাহলে এখানে সেকেন্ডে কোনটা, এটা, তাহলে এটাকে আমি এভাবে অ্যালাইন করলাম, আবার এটার সাথে আমি এটাকে একটু ড্র্যাগ করে নিচে নামাই, এটার সাথে এটাকে আমি এভাবে অ্যালাইন করে দিলাম, গেল। দেন এটাকে আবার ড্র্যাগ করে এখানে আনলাম, এটাকে আমি অ্যালাইন করে দিলাম। ওকে, এখানে আমি আবার এই জিনিসটাকে তো অ্যাড করতে যদিও ভুলে গেছিলাম, এটাকে আমি একটু অ্যাড করে দিই, হয়ে গেল, গেল। তো এখানে একটা গেল, এখানে একটা আসলো। এখন বলেন তো কোনটা আসবে, এই জিনিসটা, ঠিক আছে। আবার যেটা প্রথমে আছে ওটা সবার লাস্টে চলে যাবে। এই মেথডগুলো মাথায় রাখতে হবে আপনাদের। হ্যাঁ, এখন চলে গেল আগের মতো। এখন এটাকে আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ একটু ড্র্যাগ করে নিচে নামাই, এটার সাথে আমি এখন অ্যালাইন করে দিলাম। সো এখন যদি আমি এটাকে এভাবে নিয়ে আসি, অলটা ক্লিক করি, বসাই, মানে যেদিকেই বসাবো ওদিকেই মিলবে। ঠিক আছে, সো দেখলেন তিনোটা ফরম্যাট কিন্তু করে দিছি। এখন এটাকে রিমুভ করে দিই, এটা একটা গেল, এটাকে এখন আমি রিমুভ করে দিলাম। এখন আসবো হচ্ছে গিয়ে আমার এখানের মধ্যে আরেকটা ফরম্যাট, সেটা হচ্ছে গিয়ে সেম নেই, চারটা করে থাকলে ভালো, মিরর প্যাটার্ন। এটা কোশ্চেন, অনেকে খাতার মধ্যে কোশ্চেন বাট হয়তো জানেন না, এরকম আর কি বিষয়। সো সেম অবজেক্ট দিয়ে করে দেখেন, এটার এই অবজেক্টটা দিয়ে করে, এটা আর দরকার নেই। এটাকে আনলাম, শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড দিয়ে উপরে দিলাম। হ্যাঁ, তো মিররের সিস্টেম হচ্ছে গিয়ে কি, বসাবো এটা নিজের মতো করে কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে কি মিররের মজা। তো আমি এই কালারটাকে একটু চেঞ্জ করে দিই, একটু এটার সাথে সুন্দর লাগে এরকম একটা কালার দিই, সবুজের সাথে যায় এরকম একটা কালার দিই, তো এটা দিলাম। তো দেখেন এখানে এটাকে এতটুকু বসালাম, আবার এটাকে আমি বড় করে এনে আবার এখানে আরেকটু বড় করে দিলাম, ঠিক আছে। দেন এখানে আনলাম, তারপর হচ্ছে কি এখানে এতটুকুতে বসালাম, একটু বাড়তিতে রাখি। হ্যাঁ, মিররের কাজ হচ্ছে কি একটু যদি মেন শেপের বাইরে বাইরে থাকে জিনিসটা একটু সুন্দর হয়। ওকে, গেল। তো এতটুকুতে থাকলো, এখানে এটাকে উপরে নিয়ে আসলাম, এটার কালার একটু পরিবর্তন করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হয়, এবং শিফট কন্ট্রোল রাইট সেকেন্ড বাই দিয়ে এটাকে উপরে রাখলাম। তো এইখানে দেখেন এটা এখানে আসলো, এটাও এখানে থাকলো। আমি এখানে এটাকে সিলেক্ট করলাম, এটার সাথে এটাকে অ্যালাইন করলাম। হ্যাঁ, দেন কন্ট্রোল 7। সো এভাবে হলো। একটা জিনিস এখানে যে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিচ্ছি, এটা আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা আপনার ডিজাইনের পারপাসে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করা। হ্যাঁ, নিতেও পারেন, নাও নিতে পারেন। তো আমি নিলাম, কন্ট্রোল 7 দিয়ে এটাকে আমি লক করে দিই, এবং এটাকে এটার সাথে আমি এভাবে অ্যালাইন করে দিলাম, গেল। মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ঠিক আছে। ফার্স্টে ভার্টিক্যালি করলাম, কপি, এভাবে ড্র্যাগ করে এনে এটার সাথে এটাকে আমি কী করলাম, অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করে দেওয়ার পর রিলিজ ক্লিপিং মার্কস দিই, ঠিক আছে। অথবা এখানে সিলেক্ট করে আমি এখানে যাই, এখানে যাওয়ার পর আচ্ছা এভাবে দিলে হবে না, রিলিজ ক্লিপিং মার্কস দিতে হবে, দিলাম। তো আমার এখানে হচ্ছে কি, সো দেখেন এখানে আমার এখানে অটোমেটিক কিছু একটা জিনিস সিলেক্ট করা দেখাচ্ছে। হ্যাঁ, এটা যদি না ছুটে, মানে আমি ক্লিক দিচ্ছি, দেখতেছেন এটা ছুটতেছে না, কন্ট্রোল এক্স দেন, কন্ট্রোল এফ দেন, অথবা এটাকে ড্র্যাগ করে কন্ট্রোল এক্স দিবেন, আবার কন্ট্রোল এফ দিবেন, এই জিনিসটা এভাবে চলে যাবে, এই বাগগুলো ইস্যুগুলো চলে যাবে এভাবে। তো এখানে এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে এই কালারটা সিলেক্ট করে দিই, ফাইন।
তো দেওয়ার পরে আমি চাচ্ছি মিররের একটা ইফেক্ট আসার জন্য এভাবে, যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি শুধু কালার চেঞ্জ করছি এবং যেটা দিয়ে ক্লিপিং মার্কস করবো, হ্যাঁ দেখেন এইটা ক্লিপিং মার্কস করবো, এটা ফিলও নাই, এটা স্ট্রোকে নেই, যার কারণে এটা ইনভিজিবল, এটা কিন্তু আছে এখানে স্টিল, হ্যাঁ কালারটাকে যদি আমি দিই এটা দেখা যাবে। সো Ctrl+7 দিলাম, এটাও চলে আসলো। এখন এই দুটাকে সিলেক্ট, Ctrl+G দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ঠিক আছে। এবার হরাইজন্টালি করলাম, কপি। তো এবার এটার সাথে এটাকে আমি অ্যালাইন করে দিলাম। সো এখানে এখন সব কিছু ঠিক আছে, এটাকে একটু আনগ্রুপ করি। এখন আনগ্রুপ করার পরে এটাকেও রিলিজ ক্লিপিং মার্কস দিই ফার্স্টে, দেওয়ার পরে এখানে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে এখানে কালারটা নিই, ফাইন, যাতে একটা ক্রস কানেকশন হয়। এখানে সিলেক্ট করলাম, যদি বাইরেরটাও সহ সিলেক্ট হয় এটাকে ডিসিলেক্ট করতে হবে Ctrl+7। এরপর আবার এটাকে সিলেক্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক, রিলিজ ক্লিপিং মার্কস, এখানে সিলেক্ট করলাম, আই ড্রপার দিয়ে এখানে কালার, দেন Ctrl+7। ওকে, তাহলে একটা মিররের একটা ইফেক্ট আসছে। এখন Ctrl+G দিয়ে গ্রুপ, এখানের সাথে এখানে অ্যাড করে দিলাম, হয়ে গেল। এটাকে Ctrl+G দিয়ে গ্রুপ, এখানের সাথে এখানে মিডলে অ্যাড করে দিলাম, হয়ে গেল। এরকম প্যাটার্ন হয় না, দেখছেন কখনো? উত্তর দেয় না স্টুডেন্টগুলো, দেখেন তাহলে আপনারা খাতায় হয়তো কোশ্চেন দেখেন, এখন দেখতে পারছেন? এগুলো কিন্তু কাপড়েও হয়, অনেক সুন্দর করে হয়। বিশ্ব রঙের ড্রেসগুলো দেখবেন, দেখতে পারছেন কিভাবে প্যাটার্ন হয়ে গেছে? সেম একটা মোটিভ ওই ফিস থেকে, দেখেন সব কিছু কিন্তু চেঞ্জ। মিররের ম্যাজিক দেখছেন? তাহলে মিররের আমরা কি শিখলাম, কি জিনিসটা, সব কিছু একটু বাইরে বাইরে নিতে হবে। এটাও কি সিমলেস এবং আর উত্তর দেয় না, জানি না এই কারণে ভাই। কেন আমি এতক্ষণ ধরে কি পড়াচ্ছি তাহলে বলেন? এগুলো হ্যাঁ, তো এটাও সিমলেস, এটাও অল ওভার, কারণ সব দিক দিয়ে এটা মিলে যাচ্ছে, তার মানে কি এটাও সিমলেস, এটাও অল ওভার। তাহলে দেখছেন একটা ছোট মোটিভ থেকে আমাদের প্যাটার্ন ভেরিয়েশন হয়ে গেল। তাহলে আমরা কি শিখলাম, কয়টা টাইপ? এগুলোকে আমি কাউন্টে ধরতেছি না, রিপিট প্যাটার্ন এখান থেকে ম্যানুয়ালে যেগুলো হয় এগুলো আমার কাউন্টে ধরতেছি না, এগুলো তেমন সুন্দর টেক্সচার আনে না। এগুলো দিয়ে কি এরকম হবে কখনো? জি না। হবে না। সো একটা টাইপ শিখলাম, দুইটা টাইপ শিখলাম, তিনটা টাইপ তিনটা, শিখলাম, চারটা। চারটা। এখন ওই যে আরো কিছু ইউনিক টাইপে চলে যায়, তাহলে গেল। জাস্ট এই দুইটা মোটিভ দিয়ে দেখে, হ্যাঁ আমরা চাইলে অনেক মোটিভ এখানে নিতে পারবো, এটার দরকার নেই, এটাকে আমি রিমুভ করে দিই। এখানে এই কালারটাও ফুটতেছে। তো এখন হচ্ছে গিয়ে একটা ডিফারেন্ট নিজের মতো করে কিছু ভেরিয়েশন করে করা। সো এক্ষেত্রে কি ফুল ফ্রি ফর্মে আপনার এখানে প্লেসমেন্ট করে করা, এটার কোনো টাইপ নেই, এটা হচ্ছে কি নিজের উপর বাট একটা ম্যানুয়াল টেকনিকের উপর আপনার জিনিসটা করতে হবে। হ্যাঁ, সো এটা করার জন্য যেটা করতে হবে, ফার্স্টে হচ্ছে কি আপনার অবজেক্টগুলোকে আপনার মতো করে আপনি বসাই ফেলতে পারবেন। এখানে আপনি মাল্টিপল অবজেক্ট নিতে পারবেন। ওকে, তো আমি এখানে দেখেন কপি করে এনে এখানে বসালাম। তো আমি এরকম বসালাম না, আমি এখানে একটু বাইরে রাখতেছি, জাস্ট এতটুকু এখানে একটু বাইরে রাখলাম, এটা একটা অবজেক্ট দিলাম। তারপর এখানেও একটা অবজেক্ট আনলাম টেনে, বাট এটাকেও আমার মতো করে আমি কি করতেছি, ওই যেটা আপনি দেখাইছেন আমাদের ফোনের বাড়ি, দেখেন ঠিক আছে, দেখেন জাস্ট প্লেসমেন্ট। তো আমি এটাকে এটার মতো করে বসালাম। আমি চাইলে কিন্তু এখানে আরো অনেক এলিমেন্টস দিতে পারবো, এই দুইটা না আরো অনেক কিছু আনতে পারবো, বাট সময় যেহেতু অলরেডি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছি, আমারও কিন্তু মুখ ব্যথা হয়ে গেছে গা। সো এখানে এটাকে আমি আবার আমার মতো করে একটা প্লেসমেন্ট করলাম, এটাকে আরেকটু ছোট করে দিই, গেল। তারপর আবার এখানে এটাকে আনলাম, এবার এটাকে একটু রিফ্লেক্ট করে দিই। আমার এখানে রিফ্লেক্ট করতেই হবে কিন্তু কথা নাই, ঠিক আছে, আমি জাস্ট আমার মতো করে আমি জিনিসটা দিলাম। তাহলে এই সাইডের একটা কাজ শেষ, আমরা একটা মিনিমাম একটা পর্যায়ে বসালাম। আমি চাইলে এখানে জিনিসটা চোখের দেখে আরও যতটুক ভালো লাগে করতে পারবো। তাহলে 3টা চলে গেল, এগুলো থাকলো। সবগুলোকে কি করব, Ctrl+G দিয়ে গ্রুপ। তাহলে আমরা এটা সাইজ কত নিয়েছিলাম মনে আছে?
এখন যদি বলেন যে কি এটাও মনে নাই, তাহলে আমি ক্লাস এখানে বন্ধ টু করে দেব। 250 ছিল না? এটা 250 ছিল, এটা এখান থেকে এখানে পুরোটা আটবোর্ড 250। ও 1000 1000। 1000। তাহলে এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, এখান থেকে কিসে শিফট কন্ট্রোল এম দিলেও এটা চলে আসবে। তো আমি এখানে মুভে গেলাম, মুভে যাওয়ার পর সবগুলোকে বাই ডিফল্ট 0 করে দিব। এখানে প্রিভিউটা যদি অন না থাকে এটাকে অন করে দিব। তো বলেন তো ভার্টিক্যালি কি এই সাইডে যাবে, সোজাসুজি যাবে, নাকি সাইড বাই সাইড যাবে? দেখি বলেন, ভার্টিক্যাল কি হরাইজন্টাল কি বলেন? সাইডে যাবে নাকি উপরে নিচে যাবে? ভার্টিক্যাল। ইগল ভাই সাইড বাই সাইড। শিওর? জি মনে হয় তো। উপরে নিচে। জি ভাই ভার্টিক্যাল সাইডে। সবাই উত্তর দেন। ভার্টিক্যাল সাইডে আসবে ভাই। ভার্টিক্যাল হচ্ছে কি সোজাসুজি, হরাইজন্টাল হচ্ছে কি সাইড বাই সাইড। ঠিক আছে, তো আমার এখানে যা আছে আমি আপনারটা দেখাইছিলাম, অর্ধেক অর্ধেক নিতে হবে। এখানে যা আছে দেখেন, এই আর্টবোর্ডের, এটা হচ্ছে আর্টবোর্ডের লাস্ট কর্নারের লাইন। তো এখানে এই কর্নার পর্যন্ত দেখাচ্ছি আমি, এখানে আমি একটা লাইন দিলাম। হ্যাঁ, তো এইখানের ভেতরে এই জায়গাটাতে এটা বাদ দেন। ধরেন আমি এখানে একটা, এখানে এটা আবার দিয়ে না, এটা আপনারা বোঝার জন্য আমি জিনিসটা দিচ্ছি। আচ্ছা, কি দিলাম? হ্যাঁ, মনে করেন যে এখানে কিছু নাই, তাহলে এই যে আর্টবোর্ডের লাইন, এই লাইনের ভিতরে এটা যা আছে, তো এটার বাড়তি অংশ আছে না, এই যে এখানে বাড়তি অংশগুলো, এই বাড়তি অংশগুলো এটার বাড়তি অংশগুলো, মানে এখানে যেটা আর্টবোর্ডের ভিতর আসছে এটা এখানে আর্টবোর্ডের বাইরে যাবে, এখানে যেটা আর্টবোর্ডের বাইরে আছে এটা এখানে আমার ভিতর আসবে। এখন এটা আমি নিজে নিজে ঠেলে কখনো বসাতে পারবো না, এটা সফটওয়্যারকে কমান্ড দিয়ে করতে হবে। তো এটার জন্য সিলেক্ট করলাম মাউসের রাইট বাটন, ট্রান্সফর্ম, মুভ। ঠিক আছে, সবগুলোকে 0 করে দিলাম, সবগুলোকে 0। এটা মাস্ট করবেন, আলসামি করবেন না। দেন হরাইজন্টালে কি আমার এটা আর্টবোর্ড যত ছিল 1000, এটা মাথায় রাখতে হবে। এটা অন্যরকমও হইতে পারে, যে সাইজটা আপনি নিয়েছেন এটা মাথায় রাখতে হবে। অনেক সময় সাইডের সাইজ, এই হরাইজন্টালের সাইজ এখান থেকে এখানে 1000, আবার উপর নিচে 1200 হইতে পারে, 1500 হইতে পারে, কমও হইতে পারে। যেটা আছে ওইটাই চেক করবেন। ঠিক আছে, দেন ওকে দিলে হবে না, ওকে দিলে এটা পুরোটা শিফট হয়ে চলে যাবে। এখান থেকে আমার দিতে হবে কি কপি। তাহলে দেখেন এখানে যা ভেতর আছে তা এখানে বাইরে চলে আসছে, এখানে যা বাইরে তা এখানে ভেতরে। খেয়াল করছেন? হ্যাঁ, আর এখানে আর্টবোর্ডে ক্লিক করে আর্টবোর্ড সিলেক্ট করে এখানে আর্টবোর্ডের সাইজ যদি ভুলে যান, এখানে প্রপার্টিসে গেলে এটা আপনারা দেখতে পারবেন কত সাইজে আছে। ওকে, তাহলে এখন এই সাইড বাই সাইড শেষ, এখন উপরে নিচে। উপর নিচে ধরুন আমি এখান থেকে আবার এখানে একটা আনলাম, এটাকে আমার এভাবে দিয়ে দিলাম। তো একটা জিনিস মাথায় রাখতে হবে, ওভারল্যাপিং যাতে না হয়, একটার সাথে একটা যাতে টাচ না হয়। ঠিক আছে, জিনিসটা একটু খেয়াল রাখবেন। সো এখানে একটা আনলাম, আবার এখানে একটা দিলে হয়ে যাচ্ছে, বাট এটাকে একটু অন্যভাবে দিই এবং এটাকে একটু ছোট করে দিই, এভাবে দিই। ফাইন। সো এটাকে এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, মুভ, আবার 0 দিব, 0 0 0। তো আগের বার হরাইজন্টালি করছিলাম, এবারে দিব ভার্টিক্যালি, 1000 দিলাম, কপি। তো আমার এখানে কাজ শেষ, মেইন প্লেসমেন্টের কাজ শেষ। এখন হচ্ছে এগুলো আমার বসাতে হবে। তো এগুলো যেগুলো গ্রুপ আছে সবগুলোকে আমার আনগ্রুপ করে দিতে হবে, এবং আনগ্রুপ করতে যাই আবার এই যে হাত কাফি আনগ্রুপ যেটা করেন ওটা করা যাবে না, অবজেক্ট নড়তে পারবে না। তো এখন আমার মতো করে আমি এখানে দিই, প্লেসমেন্ট করি। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে কি ছোট বড় নিজের মতো করে নিজে বসাই। আপনার ওই জিনিসটা আসতেছে, খেয়াল করছেন? সেম ভাবে বসানো হচ্ছে। জি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে এখানে টেকনিক। যত মেথড জানবেন তত আপনাদের জন্য ভালো, বাট এটার জন্য আপনারা প্র্যাকটিস করতে। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখানে যেরকম একটা স্পেস আছে, হ্যাঁ এটা খেয়াল করবেন, একটা মিনিমাম একটা এখানে আমি একটা রেড কালার দিয়ে একটা সুন্দর লাগার জন্য একটা জিনিসটা আপনার মেনটেন করতে হবে। তাহলে মেনটেন করার জন্য কি করতে হবে, আমি একটু উপর একটা লেয়ার নিই, এটা হচ্ছে কি ডিলিট করে দিব জিনিসটা। হ্যাঁ, জিনিসটা আমরা ডিলিট করে দেবো, জাস্ট এখানে আমরা মেনটেন করার জন্য জিনিসটা করব।
এখানে আমি একটা শিপ চেপে এখানে একটা লাইন নিলাম। হ্যাঁ, মানে মিনিমাম এখানে যে স্পেসগুলো আছে আমার যে স্পেসগুলো বরাবর এখানে আমার জাস্ট কি করতেছি আমি এভাবে করে লাইন নিয়ে আমি এগুলোকে জাস্ট একটা স্পেস এখানে আমি ভরাট করতেছি, কারণ খুব বেশি স্পেস এখানে মানে দেখেন এখানে আবার একটা বড় স্পেস আসছে, আবার এখানে একটা লম্বা স্পেস আসছে। ওকে, তো আমি এখানে এটাকে সিলেক্ট করে আমি এখানে এটা কালারটা হচ্ছে কি ডিম করে দিই, অথবা আমি এখানে অফসেট পেতে গিয়ে এটা কালারটা মানে সরি সবগুলো সিলেক্ট করতে হবে। সবগুলোকে সিলেক্ট করে আমি এগুলোর কালারটাকে একটু একটু ডিম করে দিই, এটাকে আমি লক করে দিই। আমি উপরে নিচেরটাতে কাজ করব, আমি ডিলিট করব। তো এখন দেখেন এটা কেন করলাম, আমার এখানে যে মিডলে প্লেসমেন্ট আমি এগুলোতে টাচ করব না, আমার এই যে মিডলে প্লেসমেন্ট দেখেন তো এই জায়গাগুলো পুরোটা খালি খালি থাকবে। এটা যাতে না হয় আমি এখানে এখন এই জিনিসটার মাধ্যমে কি করব, আমার স্পেসগুলো মানে আমি চোখের আনতেছে যাতে দেখে দেখে বুঝতে পারি যে কি কোথায় কোথায় কীভাবে কতগুলো অবজেক্ট দিলে আমার জিনিসটা বেটার হবে। তো এখানে একটা দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে আপনি এখানে আরেকটা দিয়ে দিলাম। তো এটাকে চাইলে আমি একটু আর একটু অন্যভাবে ঘুরে দিতে পারি। যে ব্যালেন্স করা মানে আমি নিজের মতো করে কি করতেছি, জিনিসটাকে ব্যালেন্স করতেছি। কিছু জায়গায় একটু ছোট করে দিলাম, এখানে একটু এভাবে দিয়ে এটাকে একটু এভাবে আনলাম। আবার এখানে দিয়ে এটাকে আমি ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিলাম, আর এখানে দিলাম ওকে দিলাম। তাহলে দেখেন আমার এখানে একটা ব্যালেন্স হয়ে গেল না জিনিসগুলোর বসানোর, ঠিক আছে। এখন আমি এটাকে এখন রিমুভ মারি দিই। ওকে, এখন কি করব, এখানে নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে উপরে ড্র্যাগ করে নিয়ে যাব। তারপর এটাকে আমি কি করব, আনলক করব, দেন কন্ট্রোল এ দিব। আচ্ছা, এখানে কি বাইরে কোনো শেপ আছে নাকি? হ্যাঁ, তো দেখেন এখন কন্ট্রোল এ দিব, দেন আমি কন্ট্রোল 7 দিব। ফাইন, এখন আমি সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন আমি বাইরে আনলাম। দেখেন আপনি যে ফরম্যাটটা আমাকে দিয়েছেন দেখেন মিলাচ্ছি, একদম সব সাইডে মিলাচ্ছি, যত দিব তত মিলবে, দেখছেন। তাহলে আমি ওই যে স্পেসটাকে কারেক্ট করে নিলাম যাতে করে আমার এখানে চোখের দেখায় কি আমার যদি খুব বেশি গ্যাপ থাকতো, মানে এগুলো ঠিক আছে বাট এখানে যদি খুব বেশি গ্যাপ থাকতো জিনিসটা বিশ্রী লাগতো না, দেখতে সুন্দর লাগতো। জি ভাই, এখন জি দেখেন না, দেখেন আমি দুটো অবজেক্ট দিয়ে কিন্তু কি দেখেন প্যাটার্ন করে ফেলছি। জি তো আপনাদের প্যাটার্ন নিয়ে, প্যাটার্নের হচ্ছে কি মোটিভ সিম্পলিসিটির মধ্যে হচ্ছে কি সুন্দর সবসময়, বুঝছেন, কিন্তু জি এটার প্লেসমেন্ট হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি কয়টা টেকনিক 5 থেকে 6টা টেকনিক দেখাইলাম, এই টেকনিকগুলোর উপরে মেনলি প্যাটার্নটা কি করে ভেরি করে। এখন কোথাও দেখে কি কিছু বোঝাচ্ছে এখানে জোড়া লাগছে? না, বোঝা যায় না। তাহলে আপনাদেরকে আমি প্রজেক্ট ডিটেলস দিয়ে দিচ্ছি, ভিডিও কিছুক্ষণ পর পেয়ে যাবেন। তারপর পিডিএফে যেভাবে লিস্ট থাকবে এটা শনিবারের মধ্যে করে দিতে হবে, এটা ম্যান্ডেটরি। সব কিছু দেখাই দিচ্ছে, এখন নিজের উপর নিজের স্কিল ডেভেলপ করা। সবাই ভালো জি থাকবেন, ভাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।